মালদার কালিয়াচক কোকুন মার্কেটে রেশম ব্যবসায়ীদের জন্য গ্রামীণ হাট তৈরির কাজ পরিদর্শন করলেন রাজ্যের এমএসএমই দপ্তরের যুগ্ম অধিকর্তা দীপঙ্কর চক্রবর্তী। তিনি ছাড়াও পরিদর্শনে হাজির ছিলেন কেন্দ্রীয় রেশম শিল্প পর্ষদের বিজ্ঞানী ডক্টর দেবাশিস চট্টোপাধ্যায়, জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মণ্ডল সহ অন্যান্যরা। তারা এদিন কালিয়াচক কোকুন মার্কেটে গ্রামীণ হাট তৈরির কাজ পরিদর্শনে গিয়ে নানান দিক খতিয়ে দেখেন, কথা বলেন স্থানীয় রেশম চাষি, রেশম শিল্পী ও ব্যবসায়ীদের সঙ্গে। জানা গেছে, প্রায় বছর খানেক আগে মালদা জেলা পরিষদ কালিয়াচক কোকুন মার্কেটে রেশম ব্যবসায়ীদের জন্য গ্রামীণ হাট তৈরির উদ্যোগ গ্রহণ করে। সেই মতো কাজও শুরু হয়, কিন্তু বিভাগীয় অনুমোদন ছাড়াই কাজ শুরু হয়ে যাওয়ায় তা মাঝপথে বন্ধ হয়ে যায়। এর মধ্যেই রেশম কাটাই শিল্পীরা অভিযোগ করেন, কোকুন মার্কেটের উন্মুক্ত স্থান ঘিরে ছোট ছোট দোকানঘর তৈরি করা হচ্ছে। এই অভিযোগ পেয়ে প্রশাসনিক আধিকারিকরা নড়ে চড়ে বসেন। শনিবার রাজ্যের এমএসএমই দপ্তরের যুগ্ম অধিকর্তা দীপঙ্কর চক্রবর্তী, কেন্দ্রীয় রেশম শিল্প পর্ষদের বিজ্ঞানী ডক্টর দেবাশিস চট্টোপাধ্যায়, জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মণ্ডল সহ অন্যান্যরা কোকুন মার্কেটে গ্রামীণ হাট তৈরির কাজ পরিদর্শন করেন এবং দ্রুত সেই কাজ শেষ করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাসবাণী শোনান তারা। যে মার্কেটে যেন ঠিকঠাক মতো আমাদের হয়, যত তাড়াতাড়ি ফান্ড আমাদের আসে সেটার জন্য দেখতে আসা। ফান্ড এখানে রুরাল মার্কেট যে কোকুন মার্কেট এটা আমাদের হচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। স্যার দেখতে এসছেন, যত তাড়াতাড়ি আমাদের ফান্ড এসে কাজটা শুরু করতে পারে। কাজটা চলবে যেমন আছে তেমনই চলবে। আমাদের যেহেতু জেলা পরিষদ উইদাউট অ্যাপ্রুভাল আসার আগেই কাজটা শুরু করেছিল, তাই প্রিন্সিপাল সেক্রেটারি এমএসএমই ডিপার্টমেন্ট উনি পাঠিয়েছেন আমাদের জয়েন্ট ডিরেক্টর স্যারকে জিনিসটা কী, কতটা ডিমান্ড আছে না আছে এটা জানতে। উনি দেখে গেল, উনি খুশি। নিশ্চয়ই হবে, তাড়াতাড়ি হবে এবং খুব তাড়াতাড়ি হবে। রাজ্য সরকারের পথশ্রী ৩ প্রকল্পের অধীনে এক রাস্তার কাজের শিলান্যাস হয়ে গেল মালদার চাঁচল ২ নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের কানাইপুর এলাকায়। ফলক উন্মোচন করে নারকেল ফাটিয়ে রাস্তার কাজ আনুষ্ঠানিক সূচনা করলেন চাঁচল ২ নম্বর ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন চাঁচল ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি আবুল কালাম আজাদ, পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শফিকুল ইসলাম, স্থানীয় পঞ্চায়েত সদস্যা সুস্মিতা সরকার সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে চাঁচল ২ নম্বর ব্লকের বিডিও জানান, চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের কানাইপুর এলাকায় ২৬০ মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। গ্রামবাসীরা বারংবার কাঁচা রাস্তা পাকা করার দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে আজ পথশ্রী ৩ প্রকল্পে ১০ লক্ষ টাকা বরাদ্দে রাস্তার কাজের শিলান্যাস করলেন। রাস্তাটি তৈরি হলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন। আজকে এসেছি আমরা এখানে চন্দ্রপাড়া জিপিতে জগৎ বসাকের বাড়ি থেকে সন্তোষ বসাকের বাড়ি পথশ্রী ৩ স্কিমে প্রায় ২৬০ মিটার রাস্তা আজকে আমরা উদ্বোধন করছি। স্কিম ভ্যালু প্রায় ১০ লাখ টাকার মতো আছে। অনেক দিনের দাবি এখানে, কারণ আমি এখানে আগেও এসেছি, বিভিন্ন একবার পুজোতে এলাম, ছটের সময় এসেছি, লোকে যায় এখান থেকে, বর্ষাকালে অসহনীয় অবস্থা হয়ে যায় যাতায়াতের। তো দীর্ঘদিনের দাবি আজকে আমরা পূরণ করতে পারছি, সেই জন্য অবশ্যই ধন্যবাদ দেবো আমাদের সরকারকে, অবশ্যই ধন্যবাদ দেবো পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতকে, যারা এই প্ল্যানটাকে আমাদেরকে হাইলাইট করেছে। আমরা সেটাকে থ্রু প্রপার চ্যানেল পাঠিয়েছি এবং সেখানে অ্যাপ্রুভাল হয়ে গেছে। তাড়াতাড়ি রাস্তার কাজটা শেষ করবো, কারণ সামনেই বর্ষা আসছে।